পৃথিবীর ঈমানদাররা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উরকাউ ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো, রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করো। এরপরে জান্নাত দিব কয় না, নামাজের সাথে ভালো কাজ করতে হবে বলছে অফআলুল খায়রা, অফআলুল খায়রা। এরপরে বলছে লাআল্লাকুম তুফলিহুন, তোমরা সফল কাম, তোমরা সফল কাম। এই সফল কাম কে হবে? বাজান জেলা মারে পলিথিন বস্তার ভিতরে ভরে কাঠ বাগানে ফালাইছে, বলুন কাজটা ভালো না খারাপ করেছে? এক মাহফিলে বাম পাশে ছোট্ট একটা ছেলে, একটা বাচ্চা ছেলে আজকে ওয়াজ শোনাইলেন আপনাদেরকে। এমন একটা বাচ্চা ছেলে নাতে রাসূল গজল শোনাইতেছিল। গজলটা এই রকম ছিল, জান্নাতের চেয়ে দামি আমার মা, মা গো জান্নাতের চেয়ে দামি আমার মা, জান্নাতের চেয়ে দামি মা। বলুন কথাটা সত্য কিনা? রাসূল বলেছে উম্মতেরা রে, তোমার মায়ের পায়ের নিচে তোমার জান্নাত। নামাজ পড়ে বেহেশতে যাওয়া যাবে না, চাক্কা পাঞ্চার হয়ে যাবে যদি মারে কেউ কষ্ট দিয়ে থাকেন। হাদিস শরীফে রাসূল বলেছেন বিররুল ওয়ালিদাইনি আফদালু মিনাস সালাত ওয়াস সাদাকাত ওয়াস সাওমি ওয়াল হাজ্জি ওয়াল উমরাতি ওয়াল জিহাদি ফি সাবিলিল্লাহ। একটা লোক নামাজ পড়লো, রোজা রাখলো, সদকা করলো, হজ করলো, উমরা করলো, আল্লাহর রাস্তায় জিহাদ করলো, 6 ইবাদত করে যেই নেকি পাইলো। আরেকটা লোক মা বাবারে খুশি করার জন্য, মা বাবা আগেকার দিনের মুরব্বীরা মিষ্টি পছন্দ করত, প্রত্যেক দিন বাড়িতে যাওয়ার সময় সন্ধ্যাবেলা সন্তানটা 2টা মিষ্টি নেয়, একটা মিষ্টি মারে দেয় আর একটা মিষ্টি বাবারে দেয়। এই এক এক মিষ্টি বাবা মা পাইয়া খুশি হয়। রাসূল বলেছে এই জাতীয় কোনো জিনিস দিয়ে কেউ যদি মা বাবারে খুশি করতে পারো, ওই লোকটার 6 ইবাদতের চাইতে বেশি নেকি তোমার আমল নামাই পায়া গেছো। বাজান এই মিষ্টির ঘটনাটাই বলতেছিলাম, 1 সপ্তাহ আগের ঘটনা। মোবাইল যারা ব্যবহার করেন ফেসবুকের মধ্যে সময় টিভির মধ্যে খবরের মধ্যে আসছে, ফেসবুকের মধ্যে আমার সেক্রেটারি দেখাইছে, সেভ করে রাইখা দিছি। বাজান হিন্দু মানুষ একবারে বুড়া জয়ীফ হিন্দু মানুষ, দাঁত পড়ে গেছে, বুড়া মানুষ, জিহ্বা একবারে দাঁত পড়ে গালগুলো বেঙ্গে গর্ত হয়ে গেছে, গর্ত। মন চাইছে ফ্রিজ থেকে একটা মিষ্টি বাহির করে, ভারতের ঘটনা, একটা মিষ্টি বাহির করে অর্ধেক মিষ্টি নিজে অর্ধেক মিষ্টি ছেলের মারে দিছে, 2 জনে বাইটা একটা মিষ্টি খাইছে। আরে হিন্দু হোক আর মুসলমান হোক, বাবা মা তো কষ্ট করছে সকলেরই। 2 জনে একটা মিষ্টি খাইছে, বুড়া একবার অসহায় দুর্বল বুড়া। ফেসবুকে পাইবেন ঘটনাটা, 1 সপ্তাহ হইছে। অবশেষে ছেলে বাড়িতে আসার পর ছেলের বউ ছেলের কাছে বিচার দিছে, তোমার মা বাবা চুরি কইরা ফ্রিজেতে মিষ্টি খাইলেছে, চুরি কইরা খাইছিন কইয়া খাইতো আমার কাছে, ছেলের মিষ্টি বউয়ের কাছে কইয়া খাইতো। এরূপ যদি তাহে বাজান তাইলে জীবন শেষ। ছেলের মিষ্টি বাপে মা খাইবো, কেরে বউয়ের কাছে কইয়া খাইলো না। ছেলে আইছে বলে বিচার দিছে, কেমনে খাইছে? চুরি কইরা বলে খাইছে। বাবার কাছে গেছে, রাগ ছেলেটা, ফেসবুকে দেখবেন, মিষ্টি খাইছো? হ বাবা, একটা মিষ্টি অর্ধেক আমি অর্ধেক তোমার মা 2 জনে বাইটে খাইছি। কিনা খাইতে পারো না? বাবারে আমি বুড়া মানুষ, আমি কি বাজারে যাইতে পারি? মন চাইছে একটা মিষ্টি খাইছি। আচ্ছা মা বাবা কি একটা ছেলের মিষ্টি খাওয়ার অধিকার রাখে না? কত বাবা সন্তানের মায়াই গো 8 ঘন্টা ডিউটি করার পরেও কোম্পানির থেকে খবর দিল 4 ঘন্টা ওভার টাইম আছে।
8 ঘন্টা ডিউটি বাবা, খাইছে না, গোসল করছে না, তারপরেও 4 ঘন্টা অবাইড টাইম ছাড়ছে না। 12 ঘন্টা ডিউটি করে বাড়িতে গেছে, বাসায় গেছে, ছেলেটা দৌড়াই আইছে, আব্বু আইছে, বাবা টাইনা ছেলেরে কোলে নিছে, মা নিষেধ দিতেছে, এত কষ্ট করে আইছো, গোসল করো, জামা কাপড় পাল্টাও, নাস্তা পানি খাও। বাবা চোখের পানি ছেড়ে দিয়ে বলছে, বিবি বাধা দিস না, যত কষ্টই করি বাড়িতে আইসা সন্তানের মুখটা দেখলে আমি বাবার শান্তি লাগে গো। সন্তান যখন বাবা কইয়া ডাক মাইরা হাত বাড়াইয়া কোলে আসে, আমি বাবার কলিজা ঠান্ডা হইয়া যায়। সারা দিনের কষ্ট পরিশ্রম আমি বাবার দূর হইয়া যায়। এই কষ্ট তো সন্তানের জন্যই করি। এই বাবা অর্ধেক মিষ্টি খাওয়ার অধিকার আছে কিনা? নিষ্ঠুর ছেলে, ভারতের ঘটনা বলছি। বাবা কেন মিষ্টি খাইলো, কিনা খাইতে পারো না? এক পর্যায়ে রাগারাগি করে অসহায় বুড়া বাবার গালের মধ্যে থাপ্পড় মাইরা দিছে। একটা দুইটা নয়, কয়েকটা থাপ্পড় মারছে। অবশেষে বুড়া অসহায় বুড়া মানুষটা থাপ্পড় ছেলে দেয় বাবা ফিরানের জন্য। হাতটা এইভাবে তুলে ধরে, পারে না ফিরাইতে। যুবক মানুষ করা থাপ্পড় মারছে, চোখের পানি ঝরঝর করে পড়ছে। এই খবর আশপাশি লোকেরা শুনছে, বাড়িঘর ঘেরাও করেছে। থানার থেকে পুলিশ এসে এই ছেলেটাকে ধরে থানায় নিয়ে গেছে বিচারের জন্য। বিচার চলছে থানায়, কেন বাবার উপর হাত তুললো। আবার 2 দিন পর বাবা এ সন্তানের মায়ায় হারতে পারে না, লাঠি ভর করে করে থানায় গেছে। বাবা নিজেই আবার ছেলেকে থানার থেকে সারাইয়া নিয়ে আইছে, আবার ফেসবুকে ছাড়ছে। বাবার কাছে বসা ছেলেটা বাবারে খাওয়াইতেছে আর বিশ্বের মানুষের উদ্দেশ্যে বলছে, এরে পৃথিবীর মানুষেরা, বাবার সাথে মার সাথে কেউ খারাপ ব্যবহার করিও না, আমার মতো অপরাধী কেউ হইও না, আমার মতো অন্যায় কেউ করো না। আমি যা করেছি ভুল করেছি, এ ভুল তোমরা কেউ করো না। সন্তানের উপর তোমরা সন্তান হইয়া মা বাবার উপর হাত তুলো না। আমার নবী বলেছে, উম্মতেরা রে, কেউ যদি ব্যথা মা বাবারে দাও, 1 ফোঁটা চোখের পানি যদি তোমার দেওয়া ব্যথায় মা বাবার বেরিয়ে আসে, এই ব্যথা দেওয়ার কারণে তোমার জীবনের সকল আমল বরবাদ হইয়া যাইব। ভালো কাজ করতে হবে। ভালো কাজের মধ্যে সবচেয়ে উত্তম ভালো কাজ হলো মা বাবার সাথে ভালো কাজ করা, ভালো ব্যবহার করা, মা বাবার মন খুশি রাখা। আর যদি মা বাবা দুনিয়ায় না থাকে, এরকম মাহফিলে যায়া আল্লাহ কোরআনে শিখাইছে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, মা বাবার জন্য দোয়া করা। তো ওই সন্তানই হবে সুসন্তান যারা এই জাতীয় মাহফিলে মা বাবার জন্য দোয়ার জন্য বসে থাকে। এই রে মা, ও মা, এই দরদি মা আর পাবেন না। পুষ মাঘ মায়া শীতে সারা রাত মা প্রস্রাবের ভিজা জায়গায় শুইয়া ঘুমাইছে, কলিজার টুকরা সন্তানকে শুকনা জায়গায় রাখছে। বাসান, এই ভালো কাজগুলো আমাদের করতে যেন ভুল না হয়। মা বাবার সাথে ব্যবহার ভালো, দুনিয়ায় থাকলে খেদমত, দুনিয়ায় না থাকলে দোয়া। কি দোয়া করবেন আল্লাহ কোরআনে শিখাইছে। এখন ভালো কাজের মধ্যে প্রথম আল্লাহ পাকের নির্দেশ, রুকু সেজদার মাধ্যমে তোমরা আমার ইবাদত করো। ইবাদতের সাথে ভালো কাজ, শুধু ভালো কাজ করলে হবে না, ইবাদতের সাথে ভালো কাজ। আজকে এই মাহফিলটা আয়োজন করা হয়েছে একটা মসজিদের উন্নতি কল্পে। আমি আপনাদের কাছে জানতে চাই, মসজিদটা কার ঘর? যদি আল্লাহর ঘর মসজিদ হয়ে থাকে, সবচেয়ে বড় আমার কাছে দুঃখ মনে হয়েছে আপনাদের এলাকায় এসে মসজিদটা 3 সেট। গাজীপুর এখন একটা আন্তর্জাতিক শহর, আন্তর্জাতিক শহর হলো এখন গাজীপুর। আর সেই গাজীপুরে এখনো 3 সেট মসজিদ আছে, বিশ্বাসের কথা না।
আমি আজকে এখানে ভালো কাজের মধ্যে আপনারা আছেন এটা প্রমাণ করব। হুজুর আমার মা যদি থাকতো আজকেই মিষ্টি কিনে মার জন্য নিতাম, বাবা যদি থাকতো বাবার জন্য মিষ্টি কিনে নিতাম। যদি মা বাবা কবরও থাকে এই মাহফিলে দোয়ায় হাত বাড়াবেন আর বলবেন রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আপনার দোয়ায় মা বাবা কবরে যদি শান্তি পায়, কবর থেকে রুহানি দোয়া আপনার জন্য করবে। তাই আমি এখানে দেখব আজকের এই মাহফিলের মধ্যে ভালো কাজের পক্ষে আছেন এমন সন্তান কোন মা পেটে রাখছে। আগেকার দিনে মা চাষিরা নামাজ পড়ছে আর প্রসব ব্যথার কষ্ট সহ্য করছে, এর বিনিময় মাগো মেয়ে লোকেরা তোমরা কত পাইছো। কিতাবে লেখে যখন মা একদিনের ব্যথায় বাচ্চা প্রসব হলো না, 2 দিনের ব্যথায় আল্লাহ গো কইয়া চিৎকার মারছে আর আল্লাহ ঘোষণা দিছে ফেরেশতারা প্রসব ব্যথার যন্ত্রণায় মা যতবার আল্লাহ আল্লাহ কইয়া ডাকছে ততটা কবুল হজের নেকি আমি আল্লাহ তার আমলে দান করে দিছি। কত মা প্রসব ব্যথায় দুনিয়ার থেকে বিদায়ী হয়ে গেছে, 2 দিন 3 দিন প্রসব ব্যথা সহ্য করে বাচ্চা ভূমিষ্ঠ হয়েছে। মা হাত বাড়াইয়া ভিক্ষুকের মতো ডাকছে, কে কাঁদতেছে? আমার সন্তান, দে 3টা দিন 3টা রাত ব্যথা সহ্য করেছি, দে আমার কোলে দে। মা বাচ্চা কোলে নিয়ে খুশি। আল্লাহ বলেন 3 দিন ব্যথা সহ্য করেছস, এ মহিলা আমি আল্লাহ 3 দিনের ব্যথা কষ্ট সহ্য করার কারণে তোমার জীবনের সব গুনাহ আমি আল্লাহ মাফ করে দিয়েছি। এই মার কথা স্মরণ করে একটা ভালো কাজ করবেন, একটুখানি ভালো কাজ স্মরণ করে মার জন্য দোয়া করবেন। আমি এখানে জানতে চাই আমার মতো মা হারা মানুষ কি এখানে কেউ আছেন? থাকলে আমার হাত তোলায় দেখাবেন। মা হারা, মা বাবা হারা, আমারও বাবা নাই, বাবা হারা মা হারা অনেকের আছে, মা নাই বাবা আছেন, বাবা নাই মা আছেন। খাস করে আজকের এই মাহফিলে মায়ের জন্য বাবার জন্য দোয়া হবে। ভাজান আল্লাহ আমাদেরকে বানাইছে সুন্দর করে, দামি করে, শ্রেষ্ঠ করে, দায়িত্ব দিলেন। দায়িত্বটা কি? রুকু সেজদার মাধ্যমে রবের ইবাদত করবেন। রুকু সেজদার ইবাদতের ঘরটার নাম হলো মসজিদ। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বির হামহুমা কামা রব্বায়ানা সগীরা।